نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে জান্নাতুল মুসলিমের বসার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তালার পর্যটনের স্থান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলে আসমান জমিন পাহাড় পর্বত চন্দ্র সূর্য কিছু সৃষ্টি হতো না। এক কথায় বলতে গেলে আমি আপনি কিছু সৃষ্টি হতাম না। সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করি। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মূল বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চৈত্র মাধুরী। প্রিয় শ্রোতা ভজন সভাপতি মহাতারাম হাফেজায়ে কেরাম, বিজ্ঞ বিচারক মন্ডলী, সুদক্ষ পরিচালক ও সুপ্রিয় উপস্থিতি, প্রিয় শ্রোতা মন্ডলী, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে সবচেয়ে মহান সুন্দর মাঝি সবার প্রতিচ্ছবি। বর্তমান অসংখ্য বিশ্বকে শান্ত করবার জন্য হযরত আদর্শ অনুসরণ পালন রাখার আবশ্যক। বিখ্যাত ইংরেজ লেখক বার্নার্ড শ বলেন, বর্তমান অসংখ্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন্ত থাকলে এক কাপ কফি পান করতে যে সময়টুকু লাগবে সেই সময়টুকুর মধ্যে বিশ্বের সমস্যাগুলি সমাধান দিতে সক্ষম হতেন। তাই আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সহ সম্মান পাঠ করি। পবিত্র আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়াইন্নাকা লা খুলুকুন আযীম, নিশ্চয় আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহান চরিত্র অধিষ্ঠিত। হাদিসে হযরত সাহেব বলেছেন, ইন্না ওয়াইসতুলিতুল মানাকারিম ওয়াল আখলাক, শিষ্টাচার মাঝি তাছাড়া উত্তম চরিত্র সমর্পণ ও পরিপূর্ণ উদ্দেশ্যে প্রীত হয়েছি। বিশ্বনবী চরিত্র কমলদার পরমিন্দ অসুস্থ বাক্যতার পবিত্র মুক্ত বের হয়নি, কারণ কষ্টিত না, কারোর সাথে অবাধ আচরণ করতে না, এমনকি উচ্চ স্বরে সুর গলায় কথা বলতে না। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, ফরজ সাহাবীদের সঙ্গে খোলাখুলি বা মেলামেশি করতেন, তাদের মন জড়ানোর হাসি কৌতুক করতেন। তিনি বলতেন, বাস্তব পুস্তির কোনোদিন দোষ নেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃতিস্থ উদার ও হাস্যরসপূর্ণ ব্যক্তিত্বের অধিকার ছিলেন। হযরতের ব্যক্তির মধ্যে ছিল অসাধারণ গম্ভীর, তার হাসি কৌতুক ছিল অর্থপূর্ণ। একদিন তার ফুফু হযরত সুফিয়াকে উদ্দেশ্য করে বলল, বুড়ি মহিলা জান্নাতে যেতে পারবে না, কারণ আল্লাহ তাআলা বলেছেন, যারা জান্নাতবাসী হবে তারা সবাই যুবক যুবতী হবে। এইভাবে হযরত বিভিন্ন সময় বিভিন্নভাবে মনোতব্য অর্থপূর্ণ করতে থাকতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তিনটি কাজ থেকে বিরত থাকতেন। এক নাম্বার, লোক দেখানোর উদ্দেশ্য কোনো কাজ করা। দুই নাম্বার, অহংকার করা। তিন নাম্বার, আত্মনপ্রচি করা। এগুলি হযরতের বিরোধিতা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক চিহ্নিত করতে চাই তুমি তার সাথে সম্পর্ক জুড়বে, আর যে ব্যক্তি তোমাকে বঞ্চিত করতে চাই তুমি তাকে দান করবে, অনুগ্রহ করবে, আর যে ব্যক্তি তোমাকে যে ব্যক্তি তোমার দুর্বলতা করবে তুমি তাকে ক্ষমা করে দেবে। এই গুণাবলী না থাকলে প্রকৃতি মুমিন ব্যক্তি হওয়া যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু